ভারতের ইতিহাসে এক সাম্রাজ্যের গল্প আছে যার জন্ম হয়েছিল 2200 বছর আগে, যারা সমুদ্র, স্থল, বাণিজ্য সব জায়গাতেই আধিপত্য ছিল, যারা ভারতের রোমান এম্পায়ার নামেও পরিচিত। এবং আশ্চর্যজনকভাবে এই সাম্রাজ্যের শুরু এতটাই পুরনো যে ইতিহাসবাদীদের মধ্যে এখনো বিতর্ক রয়েছে। আর এটাই হলো চোল সাম্রাজ্য, এক সাম্রাজ্য যাকে আমরা যত জানি তার চেয়ে বেশি অনেক অজানা। চোল সাম্রাজ্যের আসল শুরু খুব প্রাচীন, খ্রিস্টপূর্ব 3য় শতকে, অর্থাৎ 2500 বছর আগে। তখন চোলরা চোলমন্ডল নামে একটি ক্ষুদ্র জায়গাতে শাসন করত। সবচেয়ে পুরানো চোল রাজার নাম কারিকাল চোল। তিনি ছিলেন প্রথম শক্তিশালী চোল রাজা, যিনি সমগ্র তামিল রাজ্যগুলোকে এক করেছিলেন। কারিকালের নাম সাদা পায়ের রাজা অর্থে ব্যবহৃত হতো একটি পুরনো যুদ্ধ জখমের কারণে। তিনি কাবেরী নদী বাঁধ নির্মাণ করেছিলেন, যেটা আজও ব্যবহৃত হচ্ছে। এটা বিশ্বের প্রাচীনতম ফাংশনিং ড্যাম গুলোর মধ্যেও একটি। কারিকাল চোল কখনো মুছে যাওয়া ফ্লোড ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং এর প্রদর্শক হিসেবে ধরা হয়। এবার আসি কার পরে কে রাজা হলেন। প্রাথমিক চোল বংশ নাম্বার 1 কারিকাল চোল, যে মূল প্রতিষ্ঠাতা। তারপরে ছোট্ট ছোট্ট আঞ্চলিক রাজারা আসে। কয়েকশো বছর সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। তারপর 9ম শতকে শুরু হয় ইম্পেরিয়াল চোলাসের উত্থান। বিজয়ালা চোলা 850 খ্রিস্টাব্দে তিনি পাল রাজাদের থেকে তাঞ্জাভুর দখল করেন। এখান থেকেই নতুন চোল সাম্রাজ্যের পুনর্জন্ম হয়। বিজয়ালা ছেলে আদিত্য চোলা সমগ্র তামিল ভূমি দখল করে। এরপর তার ছেলে পরান্তকা শ্রীলঙ্কা পর্যন্ত তার শক্তি বাড়ায়। এরপর আসে সাম্রাজ্যের স্বর্ণযুগ। 985 সালে বসেন এক কিংবদন্তি রাজা। তিনি অ্যাকচুয়াল এম্পায়ার বিল্ডার। তার কাজগুলো দক্ষিণ ভারতের রাজ্যগুলোকে এক করেন, শ্রীলঙ্কার অর্ধেক অংশ দখল করেন, বিশ্বের প্রথম রাষ্ট্র সমর্থিত বৃহৎ নৌবাহিনী গঠন করেন, বৃহদীশ্বর টেম্পল নির্মাণ করেন, যা আজ বৃহদীশ্বর টেম্পলের রহস্য অনেক লুকিয়ে আছে। 80 টনের পাথর কিভাবে 200 ফুট উচ্চতা রাখা হয়েছে, এটা আজও সমাধান হয়নি। রাজার ছেলে রাজেন্দ্র চোল ছিলেন একজন ভয়ঙ্কর নৌযোদ্ধা। তিনি 1025 সালে ইতিহাসের সবচেয়ে দূরবর্তী নাভাল এক্সপেডিশন লঞ্চ করেন। তিনি দখল করেন বেঙ্গলের পালা এম্পায়ার, শ্রী বিজয়া কিংডম, যেটা এখন ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া অঞ্চলে পড়ে, এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপ দখল করে। তাকে বলা হয় দ্য এম্পেরিয়র হু রুলড দ্য ওশান। রাজেন্দ্র নিজেই নতুন রাজধানী গাঙ্গুইকোন্ডা এবং চোলাপুরম তৈরি করেছিলেন, যেটা আজও অধিকাংশ ভাবেই অজানা। চোলরা কিভাবে দেশ স্বাধীন করত। চোলের শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত স্মার্ট ও অ্যাডভান্স। সেখানে ছিল কেন্দ্রীয় প্রশাসন, গ্রাম স্তরের শাসন, ল্যান্ড সার্ভে ম্যাপিং এবং ট্যাক্স কালেকশনও ছিল ডিজিটাল লাইক প্রেসিশন। এইসবের রেকর্ড পাওয়া গেছে তখনকার দিনের পাম পাতা, যা আজও সংরক্ষিত করা। এটা ছিল ভারতের সবচেয়ে উন্নত মেডিয়েভাল অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম, যা আজকের পঞ্চায়েত সিস্টেম নামেও পরিচিত। চোলেরা বার্ষিক অ্যাকাউন্ট পাবলিক রিডিং চালু করেছিল। গ্রামের সব মানুষ ট্যাক্স রিপোর্ট শুনতে পাবে বা জানতে পাবে। চোল সাম্রাজ্য ছিল সাংস্কৃতিক বিস্ফোরণের যুগ। চোল নর্তাকি, ভারতনাট্যমের প্রাচীন রূপ, ব্রোঞ্জ নটরাজ, ভারতের সবচেয়ে সেরা ব্রোঞ্জ শিল্প, টেম্পল টাউন ইকোনমি, মন্দিরগুলো ছিল অর্থনীতির কেন্দ্র। মজার ব্যাপার ছিল চোল সাম্রাজ্যে নারীদের সম্পত্তির অধিকার খুব ছিল, এমনকি মহিলা জমিদারদের অফিসিয়াল রেকর্ডস পাওয়া গেছে। চোল সাম্রাজ্য প্রায় 400 বছর ধরে ভারত মহাসাগর শাসন করেছে। তাদের শেষ পতন ঘটেন 1300 শতকে পাণ্ড্য রাজাদের সাথে যুদ্ধে, কিন্তু তাদের ছাপ রয়ে গেছে তামিল ভাষায়, শিল্পে এবং স্থাপত্য, সমুদ্র বাণিজ্য। চোলরা শুধু দক্ষিণ ভারতের রাজা নয়, তারা ছিল হারিয়ে যাওয়া এক ওসিয়ান সুপার পাওয়ার। আর আজ আমরা যত জানি তার চেয়ে অনেক অনেক বেশি গোপন রহস্য এখনো মাটির নিচে ঘুমিয়ে আছে। নমস্কার, জয় হিন্দ।